বাংলাদেশ ক্রিকেট টিম আমাদেরকে কি দিয়েছে? কিছুই দেয়নি। এই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিম ম্যাক্সিমাম সময়ে আমাদেরকে হতাশ করছে। তারপরেও আমরা হতাশ হওয়ার পরেও বারবার বাংলাদেশ টিমের সাথেই আছি, বা সব সময় বাংলাদেশ টিমের সাথেই থেকে গেছি, তাদেরকে সাপোর্ট করছি। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে ধৈর্যবান সাপোর্টার হচ্ছে বাংলাদেশিরা বা আমরা। কারণ এতটা এই দলটার কাছ থেকে কষ্ট পাওয়ার পরেও আমরা যেভাবে এই ক্রিকেটটাকে ভালোবাসি, আমার মনে হয় না যে অন্য কোনো দেশের সাপোর্টাররা এইভাবে এই ক্রিকেটকে এতটা ভালোবাসে। তারপরেও আপনারা যখন দেখি আমাদের এই ভালোবাসা নিয়ে সিনিমিনি করেন, আমাদের এই ভালোবাসাকে কোনো মূল্যায়ন করেন না। মানুষ আপনাদেরকে দেখার জন্য কাজ, আপনাদের খেলা দেখার জন্য কাজ ফেলে, ইনকাম রোজগার ফেলে টিভির দিকে তাকিয়ে থাকে। মানুষজন টাকা খরচ করে আপনাদের খেলা দেখার জন্য স্টেডিয়ামে যাচ্ছে, আপনারা তাদেরকে কি করতেছেন? খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন। এইটার অধিকার আপনাদের কে দিছে বা কতটুকু আছে, বা এই কাজটা যে আপনারা করতেছেন এইটা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনারা মনে করেন? কিন্তু এই দায়ভারটা আপনারা কখনোই নিচ্ছেন না বা নিতে চাচ্ছেনও না। আমাদের যে বর্তমানে ক্যাপ্টেন শান্ত, আপনার কথাবার্তা শুনলে আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আপনারা ক্রিকেট খেলতে গেছেন, এখানে আপনাদের কোনো দায়বদ্ধতা নাই। আপনারা গেছেন জাস্ট সফরে, একটা দেশের দল হিসেবে যেতে হবে এই জন্য গেছেন। আপনারা বলতেছেন আমাদের স্কিলের কোনো অভাব নাই। আপনাদের যদি স্কিলের কোনো অভাব না থাকে তাহলে কেন আপনাদের আজকে এই পরিস্থিতি? সেই দিন টস হওয়ার পরে যে কনভারসেশনটা হয়, সেই কনভারসেশনে যখন আপনাকে প্রশ্ন করা হলো যে দলে আজকে কি কি পরিবর্তন আসতেছে, আপনি সেটা সঠিকভাবে তার কোনো উত্তর দিতে পারলেন না। শুধু বললেন যে 2 জন পরিবর্তন আসতেছে, কে কে আসতেছে নামটাও সঠিকভাবে বলতে পারলেন না, আমরা বুঝলাম। তাহলে আপনি টিমে কতটা প্রতিনিধিত্ব করতেছেন বা আপনার খেলার দিকে কতটুকু মনোযোগ আছে, এখান থেকেই আসলে স্পষ্ট হয়ে যায় যে আপনার খেলার দিকে কতটুকু মনোযোগ আছে। আমরা দেখতেছি বা নিউজে শুনতেছি আপনারা প্র্যাকটিস সেশনে আসতেছেন না, কারণ আপনারা বলতেছেন আপনাদের প্রচুর পরিমাণে এক্সপেরিয়েন্স আছে বা আপনাদের স্কিল আছে, কিন্তু সেই স্কিলটা আপনারা দেখাতে পারতেছেন না, হতাশ করতেছেন। ইউএস এর মতো টিমের সাথে আপনারা সিরিজ হারলেন। আজকে যে ম্যাচটা আছে আমার তো মনে হচ্ছে যে আজকে ম্যাচটাও হারবেন, হোয়াইট ওয়াশ হবেন, তারপরেও আপনাদের লজ্জা হবে না। যেখানে আমরা সাপোর্টার হিসেবে আমাদের লজ্জা করে, সেখানে আপনাদের ন্যূনতম লজ্জাবোধ নাই। আপনারা প্র্যাকটিস সেশনে আসেন না। আর এই সবকিছুর পিছনে আমার যেটা মনে হয়, একটা পরিবারকে ধরে রাখার জন্য পরিবারের একজন কর্তার, একজন কি বলবো এটা, মানে একজন ভালো সুদক্ষ কর্তার দরকার হয় এবং সবাইকে মিলেমিশে থাকতে হয়। কিন্তু আমাদের বাংলাদেশ টিমটার মধ্যে আমার মনে হচ্ছে যে এই যে দল হয়ে গেছে, যে তামিমের একটা দল, সাকিবের একটা দল, মুশফিকের একটা দল, হ্যাঁ মিরাজ, তারপরে হচ্ছে সাইফুদ্দিন, এদের একটা দল, এই যে একটা মানে কি বলে এইটাকে মানে এই আলাদা আলাদা যে দল হইছেন, আপনারা এই দল হওয়ার কারণেই বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করতেছেন। আর আমাদের মাথার উপর তো আছে হাতুড়ে সিং। এই লোকটা যে কি করতেছে আর এই লোকটাকে যে কেন রাখা হয়েছে আমার বোধগম্য না। আমার মনে হয় পাশাপাশি আপনাদেরও বোধগম্য না যে এই লোকটাকে কেন রাখা হয়েছে। এত বাজে পারফরমেন্স হওয়ার পরেও আজ পর্যন্ত, এখনো পর্যন্ত তাকে কোনো পানিশ করা হইল না। কেন হইল না? কোনো জবাবদিহিতা সে ঠিক মতো দিতে পারতেছে না। কেন দিতে পারতেছে না? কেন করতেছে না? তাহলে ক্রিকেট বোর্ড আছে, ক্রিকেট ম্যানেজমেন্ট যারা আছে, আপনারা কি করতেছেন? আমরা কি শুধু সারা জীবন এরকম হতাশ হয়ে বেড়াবো, হতাশ হয়ে যাব? আমরা যে জিনিসটা আমাদের ইমোশনের সাথে আছে, আমরা যে জিনিসটাকে, খেলাটাকে এত ভালোবাসি, আপনারা কি সেই ভালোবাসার কোনো মূল্যায়ন কখনোই করবেন না? এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে যে বাংলাদেশ টিমটা এমন এক পর্যায়ে চলে গেছে, আমরা মনে হয় না যে এবার ওয়ার্ল্ড কাপে, T20 ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচও আমরা জিততে পারবো। আমার মনে হচ্ছে না যে একটা ম্যাচও আমরা জিততে পারবো। এইরকম একটা পরিস্থিতি চলে গেছে। আপনাদেরকে নিয়ে ট্রল করা হচ্ছে রীতিমতো, মায়ের দোয়া ক্রিকেট টিম।
আরো বিভিন্ন ধরনের জঘন্য জঘন্য কথা বলা হচ্ছে। কেন বলবে না ভাই? আমাদেরকে আপনারা কষ্ট দিতে 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 আমরা হাঁপায়ে গেছি। আপনারা যদি আমি এর আগেও বলছি যে একজনের যদি প্রিপারেশন ভালো থাকে তাহলে তার পরীক্ষা কেন খারাপ হবে? প্রিপারেশন ভালো থাকলে তো পরীক্ষা খারাপ হওয়ার কথা না। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা বর্তমানে যেটা দেখান সেটা হচ্ছে প্রচুর আপনাদের অজুহাত। এত অজুহাত কেন রে ভাই? আমরা এমন এমন ক্রিকেট টিমও দেখছি, আফগানিস্তান কিভাবে উঠে আসলো তারা। তাদের চেয়ে তো আমাদের ক্রিকেট যে বোর্ড সেটা তো সমৃদ্ধ, তারপরেও দেখেন কত পিছনে পড়ে আছি আমরা। কিভাবে সম্ভব? তো এই যে টিমের মধ্যে আপনারা একটা জটলা পাকায় নিছেন, এই যে একটা রাজনীতি ঢুকায় দিচ্ছেন, এগুলো বাদ দেন এখন। মানুষ খেলাটা এনজয় করতে চায়, আপনাদের কাছে বেশি কিছু চায় নাই। একটা সময় আমরা ভাবতাম আমরা যে কাউকে যে কোনো সময় হারাইতে পারি, কিন্তু এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা যে কোনো সময় যে কারো কাছে হেরে যাচ্ছি, যা ইচ্ছে তাই হবে। আর কত কত বছর হইলে তো ক্রিকেটটা চলতেছে, কিন্তু এখানে আমাদের কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। সবাই বলতেছে ক্রিকেটটার মৃত্যু হইল, আসলে ক্রিকেটটার মৃত্যু হইল। ইন ফিউচারে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ফুটবলের যে অবস্থা, সেম একই অবস্থাই হবে।